জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 18ই ভাদ্র, বৃহস্পতিবার। আজ ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের আবির্ভাবের তিথি হিসেবে পালন করা হয়। হিন্দুদের মধ্যে বামন জয়ন্তীর একটি বড় তাৎপর্য রয়েছে। ভগবান বিষ্ণু এই মহা জগতের পালন এবং রক্ষক হিসেবে রয়েছে। বামন দেব হলেন নৃসিংহের অবতারের পর ত্রেতা যুগের প্রথম অবতার এবং ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার। তিনি জ্যোতির্ময় সূর্যকে ছাতা রূপে ধারণ করে থাকেন। এই বছর দ্বাদশী তিথি শুরু হয়েছে 17ই ভাদ্র, 3ই সেপ্টেম্বর বুধবার একাদশী তিথি রাত্রি 2টা 15 মিনিট পর্যন্ত। তারপর থেকেই দ্বাদশী তিথি আরম্ভ হবে এবং দ্বাদশী তিথি শেষ হবে 18ই ভাদ্র, 4ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার দ্বাদশী তিথি রাত্রি 2টা 32 মিনিট পর্যন্ত। তারপর একাদশী তিথি আরম্ভ হবে। বলা হয়, যদি আজকের দিনে বামন দেবকে স্মরণ করে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং যে কোনো সময় বামন দ্বাদশীর এই ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করা হয়, তাহলে ভগবানের বিশেষ কৃপা আমৃত্যু বজায় থাকে। জীবন থেকে সমস্ত নেতিবাচক প্রভাব কেটে যায় এবং সংসারে কখনোই দুর্ভাগ্য প্রবেশ করে না। তাই শ্রোতা বন্ধুরা, আজকের দিনে শ্রী শ্রী বামন জয়ন্তীর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের ব্রত কথা, বামন দ্বাদশীর ব্রত কথা। ওম নমো নারায়ণায় নমঃ। অষ্টাদশ হিন্দু পুরাণের বামন পুরাণে এই বামন দ্বাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভক্তরাজ প্রহ্লাদের পুত্র ছিলেন বলি। প্রহ্লাদ ছিলেন পরম হরিভক্ত। বলি ছিলেন বিষ্ণুদেশী। বিষ্ণু নিন্দা করার জন্য প্রহ্লাদ বলিকে অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিষ্ণু নিন্দার জন্য রাজ্য হারাবেন, তোমার অধঃপতন হবে। বলি ইহাতে ভয় পাইয়া বলিলেন, কি উপায় হবে পিতামহ, এমন শাপ কেন দিলেন? প্রহ্লাদ বলিলেন, উপায় আবার কি? শ্রীহরিতে ভক্তি জানাইয়ে সব ফিরে পাইবে। প্রহ্লাদ ছিলেন হরিভক্ত, তাই বলে ইন্দ্রের প্রতি বিদ্বেষ তাহার কর্ম ছিল না ও তাদের তিনি শত্রু বলেই মনে করতেন। 100 বৎসর ধরে প্রহ্লাদ দেবতাদের সঙ্গে অবিরুদ্ধ যুদ্ধ চালান। বৃদ্ধ বয়সে প্রহ্লাদ পরাজিত হয়ে রাজত্ব ত্যাগ করেন। তিনি পুত্র বলিকে রাজ্যের অভিষিক্ত করে পদ্মমাদন পর্বতে তপস্যার জন্য চলে যান। বলি রাজা হয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ চালাতে থাকেন। বলির অন্তরে তখনও বিষ্ণু ভক্তি জাগেনি। এরপর পিতামহের অভিশাপের ফল ফলল। ইন্দ্র বিষ্ণুর সহযোগিতায় বলিকে রাজ্য ভ্রষ্ট করলেন। ইন্দ্রের ভয়ে বলি নানা স্থানে লুকিয়ে বেড়াতেন। একবার তিনি গর্ধপের রূপ ধারণ করে ভ্রমণ করছিলেন। তিনি ছদ্মরূপ ধারণ করলেও তাহা দেবতাদের দৃষ্টি এড়ায়নি। ইন্দ্রদেব তাকে দেখেই চিনতে পেরেছিলেন। তখন ইন্দ্রদেব তাকে বললেন, হে দৈত্যরাজ, আজ না হয় তুমি রাজ্য হারা হয়েছ, তাই বলে কি তোমার এমনই দুর্গতি? ছি ছি, কাপুরুষের মতো তুমি একটা গর্দভের মধ্যে আত্মগোপন করে আছো, আরো লজ্জার কথা। তখন দৈত্যরাজ উত্তরে বললেন, এতে আর লজ্জা বা দুঃখের কি আছে? তোমাদের হর্তাকর্তা বিধাতা বিষ্ণু মৎস্য, কুম্ভ, বরাহ ইত্যাদি রূপ ধারণ করেছিলেন প্রয়োজন সিদ্ধির জন্য। তুমি নিজেও ব্রহ্ম হত্যা করে মানস সরোবরের পদ্মপাতার তলায় আশ্রয় নিয়েছিলে। আজ আমার দুর্দিন, তাই আমাকে ধিক্কার দিচ্ছ? ইন্দ্র, আমার এ দুর্দিন থাকবে না, চাকা উল্টে যাবে। ইহলোকের ঐশ্বর্য ধন সম্পদ আজ আছে কাল নেই, তা নিয়ে গর্ব করছো? করো, দুদিন পর তোমার দশাও এমনই হবে। দৈত্যগুরু বলিকে নানা স্থানে খুঁজিতে খুঁজিতে সহসা একদিন আবিষ্কার করেছিলেন। তিনি বলিকে বিশ্বজিৎ যজ্ঞে অভিষিক্ত করেছিলেন। সেই যজ্ঞের অগ্নিতে আহুতি দিবা মাত্র ইন্দ্রের রথের মতো একটি রথ, ইন্দ্রের অশ্বের মতো একটি অশ্ব
সিংহ চিহ্নিত ধ্বজা, স্বর্ণময় ধনু, দিব্য কবচ ও 2টি অক্ষয়বাণে পূর্ণ তৃণ উত্থিত হইল। শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করেছিলেন। নবরূপে সজ্জিত হয়ে বলি দৈত্য সেনালয়ে প্রথমে পৃথিবীর রাজ্য অধিকার করিলেন। এরপর স্বর্গরাজ্য জয়ের জন্য তিনি যাত্রা করেছিলেন। দেবগণ ভীত হয়ে বৃহস্পতির শরণ লইলেন। বৃহস্পতি বলিলেন, তোমরা যুদ্ধ করতে যেও না, তোমরা এখন দুর্বল। শুক্রাচার্য সঞ্জীবিনী বিদ্যার দ্বারা দৈত্যদের বাঁচিয়ে দেবে। তাছাড়া দুর্বাসার অভিশাপ তোমাদের ওপর ঢেলেছে। তোমরা সব স্বর্গ হতে সরে পড়ো, মর্তলোকে গিয়ে মানুষ ও জীবজন্তুর মধ্যে লুকিয়ে থাকো। বলি বিনা যুদ্ধে স্বর্গরাজ্য অধিকার করলেন। শুক্রাচার্যের উপদেশে বলি 100বার অশ্বমেষ যজ্ঞ করিলেন। বৃহস্পতি দেবতাদের উপদেশ দিলেন, দেখো, সমুদ্র মন্থন করে অমৃত উদ্ধার করতে না পারলে আর দৈত্যদের তাড়ানো যাবে না। অমৃত পেলে তোমরা অমর হয়ে যাবে। শুক্রাচার্যের সঞ্জীবিনী বিদ্যা তখন অনেক বেশি অনিষ্ট করতে পারবে না। সমুদ্র মন্থন খুব দূরস্থ কাজ, তোমরা একা পারবে না। দৈত্য ও দেবতা 2 মিলেমিশে মন্থন হবে। বলির কাছে গিয়ে প্রস্তাব করো, ওদের সাহায্য করো। সমুদ্র মন্থন করে অমৃত উঠলে ফাঁকি দিয়ে তোমরা অমৃতটা অধিকার করে নিতে পারবে। বিষ্ণুর সঙ্গে পরামর্শ করো। তখন দেবগণ বলির সঙ্গে সাক্ষাৎ করে সমুদ্র মন্থনের প্রস্তাব করলেন। বলি সম্মত হইলেন। দেবতারা দৈত্যদের সঙ্গে যোগ দিয়ে সমুদ্র মন্থন করতে অমৃত অধিকার করলেন। তাহাতে দেবাসুর সংগ্রাম ঘোরতর করে উঠেছিল। দেবতারা কিছুতেই স্বর্গরাজ্য হইতে দৈত্যদের তাড়াতে পারছিলেন না। দেবতারা অদিতি বিষ্ণুর শরণাপন্ন হইলেন। অদিতি বলিলেন, বৎস, তুমি ছাড়া আমার ছেলেদের আর স্বর্গরাজ্য ফিরে পাওয়ার কোনো উপায় দেখছি না। তুমি একটা উপায় বের করো। বিষ্ণু বললেন, মা, প্রতিজ্ঞার করবার জন্য তোমার গর্ভেই আমি একবার জন্ম নেব। তুমি নিশ্চিত হয়ে যাও, এবার আমি বামন হয়ে জন্মাবো। শ্রী বিষ্ণু অদিতির গর্ভে বামন রূপে জন্ম লইলেন। কয়েক বৎসর পরের কথা। নর্মদা তীরে ভূকচ্ছপ নামক স্থানে একটি বিরাট যজ্ঞ করেছিলেন। সে যজ্ঞে বলি যে যাহা ঢাকছিলেন তাহাই দান করছিলেন। বামনদেব সেই যজ্ঞস্থানে অতিথি ছিলেন। তিনি বামনদেবকে সমাপন করে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করে জিজ্ঞাসা করেছিলেন, হে ব্রাহ্মণ, আমার প্রার্থনা কি? যা চাই তাই পাবেন। বামন বললেন, আমার প্রার্থনা সামান্য, আমি ধনরত্ন চাই না, আমি চাই সামান্য ত্রিপাদ ভূমি। শুক্রাচার্য দেখিয়ে বুঝলেন, এই বামন নিশ্চয়ই ছদ্মবেশী বিষ্ণু, ইহার উদ্দেশ্যে ভালো নয়। মহারাজ সাবধান, এই বামন যা চাইবে তাই দিতে সম্মত হবেন না। এই বামন এসেছে আপনার ছলনা করতে। বলে বললেন, আমি যখন অস্বীকার করছি তখন ইনি যা চান তাই পাবেন। দান করবার আগে আচমন করতে হয়। আচমনের জল যাতে বলি না পান সেই জন্য শুক্রাচার্য ভঙ্গারের মধ্যে প্রবেশ করে জলরোধ করেছিলেন। ভঙ্গার ভরা, অথচ জল পড়ে না। তখন বামন একটি কুশ নিয়ে ভঙ্গারের নলের মধ্যে খোঁচা দিলেন। তাতে শুক্রাচার্যের একটি চোখ কানা হয়ে গেল। যাই হোক, বলি আচমন করতে দানে উদ্যত হইলেন। বামনদেব তখন বিশ্বরূপ ধারণ করেছিলেন। এক পায়ে তিনি পৃথিবী, অন্য পায়ে তিনি স্বর্গ আক্রমণ করেছিলেন। তাহার নাভিদেশ হইতে তৃতীয় একটি চরণ নিঃস্বীয় হইল। বামনদেব বললেন, এই পদটি কোথায় ফেলব? দৈত্যরাজ, প্রহ্লাদের পৌত্র বলি রক্তের মধ্যেও হরিভক্ত ছিল। সেই ভক্তির চরম নির্দেশ দেখবারই সময় এসেছে। বলি তৃতীয় পদের জন্য নিজের মাথা পেতে দিলেন। ত্রিবিক্রম বামনদেব বলির মাথার ওপর
তৃতীয় পথ রাখলেন এবং বলি চিরদিনের জন্য বন্দী হইলেন। স্বর্গমধ্যে আর বলির ঠাঁই হলো না। বলি পাতাল আশ্রয় করলেন। তিনি পাতালের রাজা হয়ে থাকলেন। দেবতারা বামনের ছলনায় স্বর্গরাজ্য ফিরে পেলেন। হরিও চিরদিনের জন্য বলির কাছে বন্দী হয়ে থাকলেন। বলি দৈত্য হলেও অবশেষে বিষ্ণুর নিকট পরাজিত হইলেন, তাই তিনিও ভক্তে পরিণত হলেন। এই হলো বামন দ্বাদশীর ব্রত কথা। তাহলে শ্রোতা বন্ধুরা, এই বামন দ্বাদশীর ব্রত কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।